আজ 20শে আগস্ট জয়পুর ব্লকের সলদা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন প্রাইমারি স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির একটি ক্যাম্প হয়ে গেল। এই ক্যাম্পে সলদা গ্রাম পঞ্চায়েত এলাকার 52, 53 এবং 54 নম্বর বুথের জনসাধারণ সামিল হয়েছিল। এদিনের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, বাঁকুড়া জেলা শাসক সিয়াদ এন, অতিরিক্ত জেলা শাসক নকুল চন্দ্র মাহাতো, এসডিও বিষ্ণুপুর, ত্রিস্তর পঞ্চায়েতের পদাধিকারিক ও নির্বাচিত সদস্যবৃন্দ, ব্লক স্তরের আধিকারিকবৃন্দ, পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ উপস্থিত ছিলেন। এদিনের ক্যাম্পে আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচির মূল উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন জেলা শাসক সিয়াদ এন, অতিরিক্ত জেলা শাসক নকুল চন্দ্র মাহাতো এবং রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। এদিনের কর্মসূচির সঞ্চালনা করেন জয়পুর ব্লক সভাপতি কৌশিক বটব্যাল। ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। এখন আমরা বিপ্লব রায়চৌধুরী, মৎস্য দপ্তর, পশ্চিমবঙ্গ সব মিলিয়ে একটা সামগ্রিক উদ্যোগ তৈরি হোক যাতে আমরা এই কাজটা করতে পারি। এবং এই কাজটা বলার পরে প্রথমে একটা সংশয় হয়েছিল, আমাদের পরে আমাদের সমাধান আমরা কীভাবে সমাধান করব। মুখ্যমন্ত্রী বললেন খুব সহজ কাজ, আপনার একটা ছোটো পাড়ার মধ্যে দিয়ে ছোটো রাস্তা এটা করা হয়নি, বড় রাস্তা টেন্ডার করা হয়েছে যদি ছোট রাস্তা করা হয়নি, আপনি টেন্ডারের মধ্যে দিয়ে করার দরকার নেই, আপনি নিজেরা ভাবুন না কীভাবে করবেন। এই যে একটা মানসিকতা, এই মানসিকতা আগে কখনো আমরা দেখিনি, আগে কখনো ভাবিনি আমরা। আপনারা এই ভাবনাটাকে নিয়ে আসুন সামনে, নিয়ে এসে করুন সে কাজগুলো। এবং আপনারা দেখবেন 3 মাস পরে কাজগুলো হয়ে গেছে এবং আপনারা নিজেরা খুশি হবেন যে এই অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার ফলে গ্রামগুলো একটা পরিপূর্ণতা পাচ্ছে। অসম্পূর্ণ গ্রাম ছিল, পরিপূর্ণতা পাচ্ছে এবং আমরা সবাই নিজের মনের কথা বলতে পেরেছি, নিজের কাজটা করতে পেরেছি। এবং এই নিজের মনের কথা বলা, কাজটা করতে পারা, এটার জন্যই এই পরিকল্পনা। এই পাড়াটা কার? আপনাদের পাড়া। এই সমাধানে কি করতে হবে আপনি বলবেন, উনি বলবেন, তিনি বলবেন, স্কুলের ছেলেটা বলবে আমার এইটা চাই, বয়স্ক মানুষ বলবেন আমার এটা চাই, বৃদ্ধা বলবেন আমার এটা চাই, মা বলবেন আমার এটা চাই। এইভাবে প্রত্যেকে নিজে নিজের কথা বলুন, বলে সেগুলো লিস্ট করুন, করে দিন। যিনি সভাপতিত্ব করবেন তিনি সেটাকে তালিকাভুক্ত করবেন, করে সেটা জমা দেবেন, বিডিওর সঙ্গে পরামর্শ করবেন, করে সেই কাজটা কী করে করা যাবে সেটা ঠিক করে নেবেন তিনি। এটার জন্যই এটা করা। এবং এই কাজটা করার ফলে আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখলাম, আমার নিজের জায়গাতেও ঘুরে ঘুরে মিটিং করছিলাম, দেখলাম অনেক সময় তার প্রবল উৎসাহ তৈরি হয়েছে। আগে মিডিয়া অফিসে যে প্ল্যানিং করে সেই লোকটা থাকে, তার কাছে গিয়ে প্ল্যানিং দিতে হবে। এখানে অত প্ল্যানিং এর দরকার নেই, তাকে সঙ্গে নিয়ে বসে বলা যে আপনি আমাদের সহজে বলে দিন কিভাবে কাজটা হবে, সেভাবেই কাজটা হবে। সভাপতি, কর্মাধ্যক্ষ, মেম্বার, গ্রাম পঞ্চায়েত প্রধান, মেম্বার এবং আমার প্রিয় জয়পুরবাসী, বাঁকুড়া জেলার জয়পুরবাসী এবং মিডিয়ার ভাই বন্ধুগণ, সবাইকে নমস্কার, স্বাগতম। আমি দীর্ঘায়িত করবো না, ছোট একটা আমাদের প্রোগ্রাম কি আছে, স্কিম কি আছে সেটা বলে আমার বক্তব্যটি শেষ করব। আমি প্রথমেই বলতে চাইছি, আপনারা জানেন আমাদের পাড়া আমাদের সমাধান, এই যে ক্যাম্পটা আমাদের জেলা জুড়ে হচ্ছে, গোটা রাজ্য জুড়ে হচ্ছে আমাদের, এটা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ঐকান্তিক উদ্যোগ। এই যে স্কিমটা লঞ্চ করা হয়েছে অগস্ট 2 তারিখ থেকে, আমাদের জেলাতেও শুরু হয়েছে। বিভিন্ন ব্লকে 3টে পোলিং স্টেশন মিলিয়ে একটা ক্যাম্প করা হচ্ছে, আপনারা জানেন। আর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে একটা বুথ পিছু 10 লক্ষ টাকা করে দেওয়া হবে। আমাদের যে গ্রামে গঞ্জে কি কি কাজ লাগবে, প্রয়োজনীয় কাজ আপনারাই বলবেন। যদি রাস্তা খারাপ থাকলে সেটা, লাইটের সমস্যা, আলো, জল, কল টল এগুলো যদি সমস্যা থাকলে, কোনো যদি কমিউনিটি হলের রিপেয়ার, স্কুলের রিপেয়ার বা ICD সেন্টার রিপেয়ার, এই কাজগুলো আপনারা বলতে পারেন। আপনারা জানেন এই প্রকল্প মাধ্যমে আমরা কি করতে চাইছি, প্রশাসন আপনাদের কাছে এসে সোজাসুজি কথা আপনাদের মুখ থেকে শুনতে চাইছি, আপনাদের কি লাগবে। একটা বুথ পিছু 10 লক্ষ টাকার কি কি কাজ আমরা ধরতে পারি। এই যে আমরা আজকে ক্যাম্প করছি, এটাতে আপনারাই স্কিম তুলবেন, আপনারাই ওটাকে ডিসাইড করবেন, আর প্রায়োরিটি কোনটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোনটা হবে সেটাও আপনারাই ডিসাইড করবেন।
এটাতে আমরা কোনো প্রায়োরিটি চেঞ্জ করতে বা কিছু যাব না, আপনাদেরই দায়িত্বটা বেশি। আমরা আপনাদের জন্য কাজ করার জন্য এসেছি, আপনারা যেভাবে বলবেন সেরকম স্কিমগুলো ইমপ্লিমেন্ট হবে। আজকে যে স্কিমগুলো উঠে আসবে সেটা এখানে ফাইনালাইজ হওয়ার পর আমাদের পোর্টালে তোলা হবে, তারপর সেটা এস্টিমেট তৈরি করা, টেন্ডার করা, সেগুলো সব আমরা সাথে সাথে করে নেব।